হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নয়মি কুকিং হাউস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেঁচে যাওয়া তরকারি দিয়ে বিরিয়ানি রান্নার রেসিপি। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি। রান্না করার জন্য এখানে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। এরপরে এখানে আমি গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, একটি তেজপাতা। গরম মশলাগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে পোলাও চাল দিয়ে দিচ্ছি। এখন আমি এই পোলাও চাল কয়েক মিনিট ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। পোলাও চালগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, তার সাথে দিয়ে দিলাম প্যাকেটের গুঁড়া দুধ। এখন আমি ঢেকে কয়েক মিনিট রান্না করে নেব। ফিরে এলাম কয়েক মিনিট পরে, আর এই তো দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই কমে গেছে। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করে রাখা মুরগির মাংস। এখন আমি ভালো করে মুরগির মাংসগুলো চালের সাথে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দেওয়ার পরে এখন আমি ঢেকে আবারও কয়েক মিনিট রান্না করে নেব। ফিরে এলাম কয়েক মিনিট পরে, আর এই তো দেখতেই পাচ্ছেন রান্না প্রায় শেষের দিকে। এখন আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। রান্না কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট না। আমি এই বিরিয়ানি আরেকটু ঝরঝরা করার জন্যে আবারও এই বিরিয়ানি কয়েক মিনিট দমে রেখে দেব। তার সাথে আমি উপরে অল্প কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন আমি ঢেকে কয়েক মিনিট দমে রাখবো। কয়েক মিনিট দমে রেখেছিলাম, আর এই তো দেখতে পাচ্ছেন আগের তুলনায় আরও বেশি ঝরঝরে হয়ে গেছে। এভাবেই আপনারাও যে কোনো রান্না করে রাখা মাংস তরকারি দিয়ে খুবই সহজভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন বিরিয়ানি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো সহজ রেসিপিতে। খোদা হাফেজ।